আমাদের সবার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের প্রত্যেককেই জানাই টার্গেট 89 এ ওয়েলকাম। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস 9 এর ফার্স্ট সামেটিভের ইংলিশের সাজেশন বলাটা ঠিক মানায় না। ইংলিশে সাজেশনের সেভাবে কোনো প্রয়োজনীয়তা নেই, কারণ সিনের প্রোজ, পোয়েম, আনসিন এই পুরোটাই টেক্সট দেখে আনসার লিখতে হয়, আর গ্রামার এন্ড ভোকাবুলারির কিছুটা প্র্যাকটিস করতে হয়, নিয়ম জানতে হয়, এবং রাইটিং এর জন্য তোমার ভাবনা চিন্তা এবং তার সেন্টেন্স স্ট্রাকচার করার ক্ষমতা এবং তার যে প্রপার ফরম্যাটে লিখতে পারাটা শিখতে হয় আগে থেকে। তাই সাজেশন না বলে আমি তোমাদেরকে বলবো এটা মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন্স, এবং আজকের কোশ্চেন্স গুলো তোমাদের বইয়ের থেকে জেনারেল কোশ্চেন তো তোমরা পড়োই, তার থেকে একটু ইন্ট্রিকেট যেগুলো তোমাদেরকে ভাবতে হয়, বা ভালো ইজি কোশ্চেনের মধ্যে থেকে যদি কিছু কোশ্চেন ট্রিকি এসে যায় তখন তোমরা গিয়ে আনসার করতে ফেল করো বা উত্তরটা ঠিকঠাক ভাবে লিখে আসতে পারো না, তার হেল্পের জন্য আমি তোমাদেরকে কিছুটা গাইড করছি আজকে। সব সময় মনে রাখবে, একটা এক্সাম পেপার যখন সেট হয় সেখানে দেখা যাবে যে 60% বা 70% কোশ্চেন কিন্তু ইজি থেকে মডারেট লেভেল পর্যন্ত হয়ে থাকে, আর বাকি 20-30% দেখা যাবে ট্রিকি কোশ্চেন থাকে, যেখানে খুব ইন্টেলিজেন্ট যারা স্টুডেন্ট বা যারা ভালো করে ভাবতে পারে বা যারা পুঙ্খানুপুঙ্খ ভাবে পড়ে গিয়েছে, ঠিক আছে, জিনিসটাকে ফিল করেছিল, তারা কিন্তু ভালোভাবে করতে পারবে। তো সেই জায়গাগুলো আমি মাথায় রেখে তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন্স আজকে নিয়ে এসেছি ক্লাস 9 এর ফার্স্ট সামেটিভ ইংলিশ সাবজেক্ট থেকে। চলো শুরু করছি, খুব তাড়াতাড়ি করব, তোমাদের বেশি সময় নষ্ট না করে আমরা মেন বিষয়গুলো দেখে নেব। দেখো, ফার্স্ট চ্যাপ্টার খুব ভালো একটা চ্যাপ্টার, মজাদার চ্যাপ্টার, টেলস অফ ভোলা গ্র্যান্ডপা। কি আছে না, এমসিকিউ কোশ্চেন্স আছে 10-12টা। সেইভাবে দেখো, প্রথম কোশ্চেন, হোয়ার ডিড ভোলা গ্র্যান্ডপা এন্ড হিজ ওয়াইফ লিভ? কোথায় বাস করতো? At the eastern end of the village, near the seashore, at the western end of the village, in the dense forest। একদম প্রথম থেকেই আনসারটা পাবে। তোমরা বলো আনসার কি হবে। What overshadowed ভোলা গ্র্যান্ডপা's heart? কোন জিনিসটা ভোলা গ্র্যান্ডপার কুঁড়ে ঘরের ওপর ছাওয়া করেছিল, মানে ছাউনির মতো ভাবে ছিল? এ বোকাল ট্রি, তাই তো। Why did ভোলা গ্র্যান্ডপা wail loudly while returning from the festival? কেন সে চিৎকার করে উঠেছিল? কেন? হঠাৎ তার মনে পড়েছিল যে সে তার গ্র্যান্ডসনকে লস্ট করে ফেলেছে, হারিয়ে ফেলেছিল। Where was ভোলা গ্র্যান্ডপা's grandson found? কোথায় পাওয়া গেছিল? Under a cow's belly। খুব ইজি কোশ্চেন, এগুলোই আসে জেনারেলি, আর তোমাদের আমি যেটা বললাম যে টেক্সট থেকে করতে হবে, অতএব খুব চিন্তার কিছু নেই। What did ভোলা গ্র্যান্ডপা claim to have seen on a rainy afternoon? কি দেখেছিল একটা বৃষ্টি ভেজা বিকেল বেলাতে? A gang of pirates burying a treasure। ওকে, gang of pirates burying a treasure। Next, what made ভোলা grandpa's father and friends search for treasure? ভোলা grandpa's dream, তার স্বপ্নের জন্যই দেখেছিল। আচ্ছা, how did ভোলা grandpa escape the tiger in the সুন্দরবনস? কিভাবে ভোলা grandpa বাঘের এ থেকে মুক্তি পেয়েছিল, বাঘের গ্র্যাপ থেকে মুক্তি পেয়েছিল। নেক্সট, হাউ ওল্ড ওয়াজ ভোলা গ্র্যান্ডপা when he passed away? কত বছরে মারা গিয়েছিল? 95। What did ভোলা grandpa's wife say after his death? He must have forgotten to breathe। নেক্সট আমরা আসছি কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। দুটো কোশ্চেনে থাকলে দুটো থাকবে, যেখান থেকে 1-2 মার্কস আসতে পারে। এ লার্জ বোকাল ট্রি ওভারশ্যাডোড দ্য ভোলা গ্র্যান্ডপা's হার্ট, তাই তো, হার্ট হবে এটা। তোমরা পুরো টেক্সট দেখে কমপ্লিট আনসারটা লিখবে। ভোলা গ্র্যান্ডপা হ্যাড টাইটলি হেল্ড অন টু কি ছিল? 2 fingers of his grandson। আমি কিন্তু সবগুলো লিখিয়ে দেব না, তোমরা ভালো করে যার যার পড়া হয়নি অবশ্যই পড়ে নেবে। My father chose 2 sarpite men from our party to go back to the fair। ভোলা grandpa and his friends searched for treasure because, ওকে, মানে এখানে কোশ্চেনটাকে একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে তোমাদের জন্য। এক তো ছিল ন্যারেটরের ফাদার ছিল, তার সাথে সাথে ভোলা গ্র্যান্ডপাও ছিল, এইভাবেও কিন্তু কোশ্চেন দিতে পারে, ঠিক আছে। তাই কি হবে? ভোলা গ্র্যান্ডপা and his friends searched for treasure because ভোলা grandpa had a dream, বা ভোলা grandpa informed about that, ভেবে লিখবে। ভোলা grandpa climbed up
a banyan tree when, কখন, যখন সে বাঘকে দেখেছিল, পিছন ঘুরে দেখলো, the bright gaze of a tiger, তাই তো? ভোলা গ্র্যান্ডপা's wife lamented much and said, খুব বিলাপ করেছিল এবং বলেছিল, কি বলেছিল? The old man must have forgotten to breathe. ওকে, নেক্সট ট্রু ফলস এর জন্য কিছু স্টেটমেন্ট দেওয়া আছে, তোমাদেরকে ট্রু ফলস, এভরি ট্রু ফলস এর জন্য 2 মার্কস থাকবে, 2 মার্কস, 1 মার্ক ফর whether it is true or false, এটা আইডেন্টিফাই করার জন্য, আর 1 মার্ক থাকবে সাপোর্টিং স্টেটমেন্টের জন্য। তোমরা অনেক সময় প্রশ্ন করো যে যদি কোনো একটা ঠিক হয় আর একটা ভুল হয়, হ্যাঁ একটাই যদি ঠিক হয় তখন 1 মার্কস পাবে, আর সাপোর্টিং স্টেটমেন্ট সহ ট্রু ফলস যদি দুটোই ঠিক হয় তখন 2 মার্কস পাবে। ওকে, অতএব পার্ট পার্ট করেই এখানে নাম্বার দেওয়া হয়। ভোলা গ্র্যান্ডপা lived at the eastern end of the village. The monkeys in the bokal tree disturbed Bhola grandpa and his wife. True না false? অবশ্যই ট্রু হবে, বাট দে ডিড নট মাইন্ড। ভোলা গ্র্যান্ডপা লস্ট হিজ গ্র্যান্ডসন অ্যাট এ ফেস্টিভ্যাল, ফেস্টিভ্যালে হারিয়ে ফেলেছিল, ট্রু। ভোলা গ্র্যান্ডপা অ্যাকচুয়ালি ফাউন্ড এ হিডেন ট্রেজার ইন দ্য স্যান্ড ডিউন, ভোলা গ্র্যান্ডপা ওই বালিয়াড়িতে কোনো একটা সত্যিকারের হিডেন ট্রেজার পেয়েছিল, ট্রু না ফলস? জানি ফলস। দ্য টাইগার চেজড ভোলা গ্র্যান্ডপা when he climbed down. The tiger chased ভোলা গ্র্যান্ডপা when he climbed down. না, তাই তো, সে ঘুমিয়ে, টাইগারটাও তখন ঘুমিয়ে পড়েছিল, সে হাই তুলছিল। ভোলা গ্র্যান্ডপা stayed up all night on a tree to escape a tiger. সারা রাত্রি গাছে ছিল, ঠিক কিনা ভুল বলো? ভোলা গ্র্যান্ডপা was found sleeping under a cow's belly. ভোলা গ্র্যান্ডপা কাউয়ের বেলির নিচে শুয়েছিল? না, তার গ্র্যান্ডসন ছিল, তাই তো, ফলস হবে। ভোলা গ্র্যান্ডপা's wife said that he forgot to breathe when he died. True. নেক্সট কোশ্চেন, আনসার দ্য ফলোইং কোশ্চেন। খুব ইম্পর্টেন্ট, এই জায়গা থেকে কোশ্চেনস আসে, সিম্পল লাইন তুলে তুলে কিছু একটা দুটো কোশ্চেন থাকতে পারে, আমি দু একটা একটু ভাবনা চিন্তা করে লিখতে পারা যায়, এরকম মিশিয়ে দিয়েছি। ওকে, হোয়ার ডিড ভোলা গ্র্যান্ডপা এন্ড হিজ ওয়াইফ লিভ? খুব ইজি কোশ্চেন। হাউ ডিড ভোলা গ্র্যান্ডপা লুজ হিজ, এই যে এখানে শুধু ওয়েস্টার্ন পার্ট অফ দ্য ভিলেজ এইভাবে লিখে দিলে হবে না, এখানে কিন্তু কি লিখতে হবে, সেটা একটা যেমন লিখতে হবে, প্লাস ওখানে ওই বোকাল ট্রির মেনশনটা করতে হবে, যেটা কিনা তাদের হার্টকে ওভারশ্যাডোড করে থাকে, তবেই 2 মার্কস পাওয়া যাবে। হাউ ডিড ভোলা গ্র্যান্ডপা লুজ হিজ গ্র্যান্ডসন অ্যাট দ্য ফেস্টিভ্যাল, সেটা ডেসক্রাইব করতে হবে, একটু আগে পরে থেকে জুড়ে আনসারটা লিখতে হবে। হোয়াট ডিড ভোলা গ্র্যান্ডপা ক্লেম টু হ্যাভ সিন অন দ্য সিশোর, কি ক্লেম করেছিল? ঠিক আছে, এই গ্যাং অফ পাইরেটস তারা বাড়ি করছিল, তাই তো। How did Bhola grandpa's father and friends react to his dream about pirates? কিভাবে তারা রিঅ্যাক্ট করেছিল? এক, তারা ইনস্ট্যান্টলি গিয়েছিল এবং সেই বিকেল থেকে রাত্রি পর্যন্ত তারা কিন্তু ওই ট্রেজারটার খোঁজ করছিল। Why did Bhola grandpa climb the banyan tree in the Sundarban? কেন গাছে উঠে গেছিল? How did Bhola grandpa unknowingly pass by the tiger in the morning? কিভাবে সে এসেছিল, বাট এটাকে সেই আননোন পারসনের উক্তিটাকে তুলে ধরেও কোশ্চেনটা করতে পারে, সেম আনসার হবে। হোয়াট ডিড ভিলেজার্স থিঙ্ক হোয়েন ভোলা গ্র্যান্ডপা ওয়াকড পাস্ট দ্য টাইগার? যে ভিলেজার্সরা, গ্রামবাসীরা কি ভাবছিল যখন সে ভোলা গ্র্যান্ডপা টাইগারটার পাশ দিয়ে হেঁটে চলে এসেছিল? তারা ভেবেছিল যে এই ম্যানটা নিশ্চয়ই খুব বেশি সাহসী ব্যক্তি হবে বা কোনো কিছু ট্রিক্স জানে, যে বাঘটা তাকে কিছুই করলো না। হোয়াট ওয়াজ ভোলা গ্র্যান্ডপা's অ্যাডভেঞ্চার ইন দ্য সুন্দরবন? এই বাঘের পুরো ঘটনাটা এখানে বলতে হবে। এক, সে দেখেছিল সন্ধ্যাবেলা যখন ফিরছিল, তারপর আবার কি হয়েছে না, সে সারা রাত্রি ছিল এবং সকালে যে উঠে চলে এসেছিল, এসে ম্যানকে জল চেয়েছিল পান করার জন্য, এই তিনটে সবগুলোই লিখতে হবে। হাউ ডিড ভোলা গ্র্যান্ডপা's গ্র্যান্ডসন স্টে সেফ আফটার গেটিং লস্ট? কিভাবে সে ছিল, তাই তো। এখানে দুটো জিনিস মেনশন করতে হবে, এক হচ্ছে যে কখন তারা বুঝতে পারলো যে গ্র্যান্ডসন হারিয়ে গিয়েছে। হাউ ডিড দ্য টাইগার রিঅ্যাক্ট টু ভোলা গ্র্যান্ডপা বিং অন দ্য ট্রি? যখন ভোলা গ্র্যান্ডপা যখন গাছে উঠেই রয়ে গেছিল তখন টাইগারটা কি করছিল, সেই অ্যাক্টিভিটি, বিটিং ইটস টেল এন্ড 100 টাইমস অ্যারাউন্ড, সে গাছের দিকে চক্কর লাগাচ্ছিল, সেটা মেনশন করতে হবে। হোয়াট লেসনস ক্যান বি লার্ন ফ্রম ভোলা গ্র্যান্ডপা's ইনসিডেন্ট উইথ দ্য টাইগার? কি লেসন পাও? এটা বিভিন্ন জনের বিভিন্ন ভাবে উত্তর হতে পারে, এটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন, হয়তো পরীক্ষায় দেবে না, বাট আমার ভালো লেগেছে তাই আমি দিয়েছি, যে তোমাদের থিঙ্কিং এবিলিটিটা বাড়াবে। ঠিক আছে, হাউ ওল্ড ওয়াজ ভোলা গ্র্যান্ডপা when he passed away? কত বছর বয়স ছিল যখন তিনি মারা গেলেন?
আরেকটা স্টেটমেন্ট আর রিজন এই দুটো টেবিলের মাধ্যমে দিতে পারে, আমি এখানে দুটোই দিয়ে রেখেছি, সেটা তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে বা একবার পড়ে নাও। ভোলা গ্র্যান্ডপা ওয়েলস লাউডলি হোয়াইল রিটার্নিং ফ্রম দ্য ফেস্টিভ্যাল। কারণটা কি ছিল? হি রিয়েলাইজড হি হ্যাড লস্ট his grandson. Bhola grandpa climbed a banyan tree in the Sundarbans. He heard a tiger growling behind him. তাই তো, মানে সে কখন গাছে উঠেছিল না, তার কারণ ছিল একটা টাইগার গ্রাউলিং করছিল তার জাস্ট পিছনেই। Villagers were shocked and when Bhola grandpa asked for water, ভিলেজার্সরা অবাক হয়ে গেছিল যখন ভোলা গ্র্যান্ডপা জল চাইছিল। They saw him walking past a tiger without harm. Okay, statement কি আছে? ভোলা গ্র্যান্ডপা ran home in fear. He suddenly remembered the tiger was nearby. হঠাৎ সে মনে পড়লো। ভোলা গ্র্যান্ডপা's wife lamented much after his death. কারণ কি? she believed she had simply forgotten to breathe. এইভাবে আনসার গুলো করতে হতে পারে। খুব ভালো চ্যাপ্টার, এখান থেকে পরীক্ষায় পড়তে পারে, অবশ্যই চ্যাপ্টারটা ভালো করে পড়বে। তোমরা প্রত্যেকেই জানো, আবারও বলছি, আমরা কারা? আমরা টার্গেট 89 বাংলা মিডিয়াম অনলাইন টিউশন সেন্টার। টার্গেট 89 পশ্চিমবঙ্গের সর্বপ্রথম টিউশন সেন্টার, যা আইআইটি খড়গপুর দ্বারা স্বীকৃত ও কেন্দ্রীয় সরকারের নীতি আয়োগ দ্বারা প্রশংসিত। ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের সকাল এবং সন্ধে উভয় টাইমেই বিভিন্ন ব্যাচে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা টিচার দিয়ে রুটিন মাফিক ক্লাস করানো হয়। রাজ্যের বিভিন্ন জেলা থেকে মালদা, বাঁকুড়া, বর্ধমান, শিলিগুড়ি, জলপাইগুড়ি, সুন্দরবন, বিভিন্ন জায়গা থেকে কিন্তু স্টুডেন্টসরা আমাদের সাথে ক্লাস করছে এবং তারা উপকৃত হচ্ছে। আমাদের গুগল প্লে স্টোরে গিয়ে অ্যাপ দেখতে পারো, তাতে রিভিউ দেখতে পারো, ফেসবুক পেজ ফলো করতে পারো, বা ইউটিউবে তোমরা যেখানে দেখছো এই ভিডিও সেখানেও কিন্তু আমাদেরকে রেগুলারলি ফলো করো। আরো বিশেষ জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করো। আমরা কারা, আমরা কি দিচ্ছি? আমাদের বিশেষ বৈশিষ্ট্য হলো প্রতিদিন লাইভ ক্লাস থাকছে, লাইভ ক্লাসের রেকর্ডিংও থাকছে, আগে থেকে রেকর্ড করে রাখা টিচারের ক্লাস ভিডিও, সিলেবাস অনুযায়ী রেকর্ডেড ক্লাস যেটা বলা হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে সেরা ছাত্রছাত্রীদের সঙ্গে প্রতিযোগিতার সুযোগ। তুমি তোমার যে বন্ধু বান্ধবদের সাথে মিশে থাকছো বা তাদের সঙ্গে কম্পিটিশন করে তুমি তোমার ঠিক মানটা বের করে আনতে পারছো তো? সেই জন্য রাজ্যের বিভিন্ন জায়গার স্টুডেন্টদের সাথে যখন পড়ছো, তোমার চিন্তা ভাবনা, তোমার নলেজ সমস্ত কিছুরই বিকাশ হবে। প্রতি অধ্যায় শেষে পরীক্ষা, প্রতি সামেটিভের আগে সাজেশন এবং প্রতি সামেটিভের আগে মক টেস্ট এবং সেরা বাছাই করা নোটস, প্রতিটি বিষয়ের জন্য আলাদা আলাদা শিক্ষক, তোমরা এটা প্রত্যেকেই জানো। এবং মক টেস্টের পর সেই পরীক্ষার খাতা মূল্যায়ন করে ব্যক্তি বিশেষে উন্নতি সাধন করার চেষ্টা করি আমরা। সো অবশ্যই তোমরা কল করো এই স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং আরো বিশদে জানতে ভিজিট করো www.target89.com অথবা প্লে স্টোর থেকে টার্গেট 89 অ্যাপ ইনস্টল করো। অল অ্যাবাউট এ ডগ, সেই রাত্রির বেলার বাস জার্নির ঘটনা, তাই তো? হোয়াট ওয়াজ দ্য ওয়েদার লাইক অন দ্য নাইট ডিসক্রাইবড ইন দ্য প্যাসেজ? কেমন ছিল? বিটারলি কোল্ড। হোয়াই ডিড দ্য কন্ডাক্টর স্টপ দ্য বাস? কন্ডাক্টর বাসটাকে থামিয়ে দিয়েছিল কেন? কারণ হচ্ছে যে দ্য লেডি হ্যাড এ পেকিনিজ ডগ উইথ হার। হাউ ডিড প্যাসেঞ্জার্স রিঅ্যাক্ট টু কন্ডাক্টরস বিহেভিয়ার? কি করেছিল সবাই? প্রোটেস্ট এগেইনস্ট হিম। হাউ ডিড দ্য লেডি উইথ দ্য ডগ রেসপন্ড টু দ্য কন্ডাক্টরস ডিমান্ড? She asked and refused to go to the top of the bus. Next, what did the conductor do after the lady went to the top of the bus? Conductor কি করেছিল যখন লেডি গেল? তখন হচ্ছে যে he let the bus continue the journey. Okay, what was the conductor's justification for his action? He strictly followed the rules. যেটা পরে অথর বলেছেন যে কিছু রুলস লিটারালি বা একদম ফলো করতে হবে, আর কিছু রুল তাদের স্পিরিটকে ফলো করতে হবে, নট বাই ওয়ার্ডস, তাই তো? নেক্সট, হাউ ডিড দ্য ন্যারেটর রেসপন্ড টু দ্য কন্ডাক্টর এট দ্য এন্ড? হি অ্যাডভাইসড দ্য কন্ডাক্টর অ্যাবাউট দ্য রুলস অ্যান্ড গুডউইল, জাস্ট বললাম। হোয়াট ওয়াজ দ্য ফাইনাল আউটকাম অফ দ্য ইনসিডেন্ট? এখানে আনসারটা কোনটা হবে? অপশন বি এটা হবে, দ্য লেডি টুক দ্য ডগ আউট অফ দ্য বাস। Complete the following sentence. It was bitterly cold night and even at the far end of the bus was cutting like a knife. এটা হবে, তাই তো? You must take that dog out, the conductor said, but the lady replied. Lady কি রিপ্লাই দিয়েছিল? একদম লাইন তুলে কোশ্চেন। This bus does not go until, কি ছিল সেখানে লিখতে হবে। Still the little dog blinked at the lights and the conductor walked to and fro. ঠিক আছে, পেভমেন্টে এসে দাঁড়িয়েছিল এইভাবে। The bus was soon empty and I was the last passenger
রিমেন্ড এখানে একদম শেষের দিকে রয়েছে। রুলস আর নেসেসারি থিংস, সামস আর হার্ড এন্ড ফাস্ট রুলস লাইক দ্য রুল অফ দ্য রোড। ওকে, রুল অফ দ্য রোড। True false statement. The lady willingly took the dog out as per the conductor's demand. ইচ্ছাকৃতভাবেই কি সে নিয়ে গিয়েছিল? না, বাধ্য হয়ে গিয়েছিল, তাই তো? তাহলে এটা false হবে। The passenger supported the conductor's decision to stop the bus. False. তারা criticize করছিল in his face, এই লাইনটা লিখতে হবে। They while the passengers criticized his conduct on his face, তাই তো? এই লাইনটা লিখতে হবে। A policeman arrived but did not intervene in the situation. একদমই ঠিক। The lady eventually agreed to go to the top of the bus with the dog. ঘটনাক্রমে eventually মানে পরে পরে, তাহলে এখানে অবশ্যই ট্রু হবে এটা, তাই তো? The narrator completely agreed with the conductor's strict rule following. False হবে, তাকে বুঝিয়েছিল যে প্যাসেঞ্জারের কমফোর্টটা ইম্পর্টেন্ট এই সমস্ত রুলের ক্ষেত্রে। The bus developed engine trouble during the conflict. True. The conductor finally allowed the lady to sit inside with the dog. False. অ্যালাউই করেনি শেষ পর্যন্ত। The conductor was satisfied and justified his action to the narrator. Somehow true হবে। এরপর আমরা করে নেব অল অ্যাবাউট এ ডগ এর 2 মার্কসের যে সমস্ত কোশ্চেন্স গুলো পড়তে হবে। হাউ ডিড দ্য প্যাসেঞ্জার্স রিঅ্যাক্ট when the conductor stopped the bus? তারা কন্ডাক্টরের বিরুদ্ধে রিপোর্ট করার কথা বলছিল, তাদের ফেয়ার্স ব্যাক চাইছিল এবং তারা রেগে গিয়েছিল। হোয়াট ওয়াজ দ্য কন্ডাক্টরস অ্যাটিটিউড টুয়ার্ডস প্যাসেঞ্জার? কন্ডাক্টরের অ্যাটিটিউড কি ছিল প্যাসেঞ্জারদের প্রতি? সে পুরো একদম কোল্ড লাইক দ্য নাইট অ্যান্ড হার্ড লাইক দ্য পেভমেন্ট, তাই তো? অর্থাৎ মানে খুব স্থিরভাবে শান্ত মস্তিষ্কে চুপচাপ দাঁড়িয়েছিল, ইনডিফারেন্ট দেখিয়েছিল তাদের অ্যাটিটিউডের প্রতি। হোয়াই ডিড দ্য লেডি রিফিউজ টু গো টু দ্য টপ অফ দ্য বাস? কেন সে যেতে চাইছিল? কারণ ইট ওয়াজ বিটারলি কোল্ড অ্যান্ড শি ওয়াজ হ্যাভিং আ কফ অলরেডি। How did the conductor enforce the rules regarding dogs? কন্ডাক্টর কিভাবে এনফোর্স করেছিল? স্ট্রিক্টলি, প্রথমে এখানে একটা ওয়ার্ড ইউজ করতে হবে, স্ট্রিক্টলি, অ্যান্ড বলতে পারো বাই দ্য লেটার্স অ্যান্ড ইগনোরিং দ্য কমফর্ট অফ দ্য প্যাসেঞ্জার্স, এই জায়গাটাও মেনশন করতে পারো। হোয়াট ওয়াজ দ্য ন্যারেটার্স ওপিনিয়ন অ্যাবাউট রুলস? ন্যারেটারের ওপিনিয়ন কি ছিল? দুটো ওপিনিয়ন ছিল। একটা হচ্ছে যে কিছু রুলস আছে যেটা হচ্ছে যে মাস্ট ফলো করতে হবে, সেটা হচ্ছে রুল অফ দ্য রোড, আর ডগের সম্বন্ধে যে রুল সেটাকে বলা হয়েছিল রুল অফ গাইডেন্স, তাই তো? সো এই দুটোকে মেনশন করতে হবে। ডেসক্রাইব দ্য রোল অফ দ্য পুলিশম্যান ইন দ্য ইনসিডেন্ট। পুলিশম্যানদের কি রোল ছিল? তারা পুরোপুরি ইনডিফারেন্ট ছিল, দে ডিডন্ট হেল্প দ্য কমন প্যাসেঞ্জার্স। ওকে, হোয়াই ডিড দ্য লেডি কাম ব্যাক ডাউন আফটার গোয়িং টু দ্য টপ? কেন মহিলাটি আবার ফিরে এসেছিল ওপরে যাওয়ার পর? স্বাভাবিক, এটাকে একটু ভেবে লিখতে হবে যে খুব ঠান্ডা ছিল এবং বাস যখন অনেকক্ষণ দাঁড়িয়েছিল সে আবার নেমে এসেছিল। হোয়াট ডিড দ্য ন্যারেটর মিন বাই কিপিং দ্য রুল বাট ব্রেকিং দ্য স্পিরিট? ন্যারেটর কেন এরকমটা মিন করেছেন বা কিভাবে কি বোঝাতে চেয়েছেন যে কিপিং দ্য রুল বাট ব্রেকিং ইটস স্পিরিট? How did the conductor respond to the narrator's final remark? ন্যারেটর বা অথার যেভাবে বুঝিয়েছিলেন শেষে কন্ডাক্টরকে, তাতে কন্ডাক্টরের রেসপন্সটা কেমন ছিল? সে অ্যামিয়েবলি গুড নাইট বলেছিল এবং সে ব্যাপারটা বুঝেছিল। হোয়াট ওয়াজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য লিটল ডগ ইন দ্য এন্টায়ার ইনসিডেন্ট? এই ইনসিডেন্ট পুরো ঘটনায় ডগের কি গুরুত্ব ছিল বা ডগের কি ইম্পর্টেন্সটা ছিল সেটা বলতে বলেছি। খুব ভাবনার প্রশ্ন, তোমাদের যদি এর উত্তরগুলো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। এরপর স্টেটমেন্ট রিজেন্টের আমরা 6টা কোশ্চেন রেখেছি। দ্য কন্ডাক্টর স্টপ দ্য বাস আফটার নোটিসিং দ্য ডগ, হি হ্যাড এ স্ট্রং ডিসলাইক ফর অ্যানিমালস, এটা একটা রিজন হতে পারে। দ্য প্যাসেঞ্জার্স প্রোটেস্টেড এগেইনস্ট দ্য কন্ডাক্টর, দে ফেল্ড হি ওয়াজ বিং আনফেয়ার অ্যান্ড আনরিজনেবল। ঠিক আছে, এই জায়গায় তুমি এটা বলতে পারো যে স্ট্রং ডিসলাইক হতে পারে, অথবা বলতে পারো যে দেয়ার ওয়াজ এ রুল নট টু ক্যারি ডগস ইন দ্য বাস। ওকে, and the passengers protested against the conductor, they felt he was being unfair and unreasonable। তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো, পড়বে, পরে এই আনসারগুলো কিন্তু ভালো ভালো কোশ্চেন্স দেওয়া আছে তোমাদের জন্য, এটাও স্ক্রিনশট নিয়ে নাও। The conductor refused to return the fares to the passengers. He believed he was justifying
he was justified in enforcing the rule about dogs. ওকে, স্যার বিশ্বাস ছিল যে সে রুল ফলো করছে, তাই সে টাকা বা কোনো কিছুই ফেরত দেবে না। নেক্সট, অটাম। তোমাদের খুব ভালো একটা কবিতা, অবশ্যই এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে। সো হোয়াট ডাজ দ্য গাস্ট অফ উইন্ড শেকস অল ডে? খুব সহজ, দ্য কেসমেন্ট। ফ্রম হোয়ার ডাজ দ্য উইন্ড টেক দ্য ফেডেড লিভস? মসি এম ট্রি ছিল। হোয়াট ডাজ দ্য পোয়েট লাভ টু সি ডান্সিং টিল ইভিনিং? কি হবে? টিল ইভিনিং, সেকিং টুইগ। হোয়াট ডাজ দ্য স্প্যারোজ চার্পিং মেক দ্য পোয়েট বিলিভ? দ্যাট দ্য স্প্রিং ইজ ফ্লার্টিং উইথ summer. Why does the smoke curl upwards from the cottage? তাই তো। নেক্সট বলছে what do the pigeons do on dull November days? They nestle around the court. খুব সহজ সহজ কোশ্চেন আছে, বাট ভালো কোশ্চেন। What do the grunting pigs scramble for? কিসের জন্য? না, acorns falling from the tree. Where do the acorns fall from? কোথা থেকে পড়ে ফলগুলো? From the ওক ট্রি, ওক গাছের ফলকে অ্যাকর্ন বলা হয়, তাই তো। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। এটা পোয়েম থেকে যদি পড়ে, খুব কম পড়ার সম্ভাবনা, যদিও পড়ে আমি কয়েকটা দিয়ে রেখেছি। দ্যাট সেক্স দ্য কেসমেন্ট অল ডে, এইভাবে কমপ্লিট করতে হবে। দ্য লিভস টুইরল বাই দ্য উইন্ডো পেন অ্যালং উইথ 1000 আদার্স ডাউন দ্য লেন। ওকে, নেক্সট আসবে দ্য পোয়েট লাভস টু সি দ্য কটেজ স্মোক কার্ল আপওয়ার্ড through the naked trees. Okay, the sparrows chirp make the poet feel that spring is now flirting by in the summer slap. এরকম কিছু একটা ছিল। The father from the raven's breast falls on the stubble lee, তাই তো। The grunting pigs hurry, কিসের জন্য? where the acorns fall, এটাও করতে পারো। একদম খুব সহজ বাট ভালো ভালো কোশ্চেন। True false statement. The poet dislikes the gust of winds that shakes the casement. ট্রু হবে না ফলস হবে? খুব ইজি কোশ্চেন, কমেন্ট করে জানাও। দ্য পোয়েম ডেসক্রাইবস এ সিন ফ্রম এ উইন্টার মর্নিং, ফলস হবে। অটাম সিজনের কথা বলা হচ্ছে, ফলস হবে। দ্য স্প্যারোজ চার্পিং গিভস অ্যান ইলিউশন অফ স্প্রিং টাইম, ট্রু। দ্য মিল সেলস অন দ্য হিথ আর মোশনলেস, ফলস, তারা তো মুভ করছে। দ্য পিজিয়ন স্টে নিয়ার দ্য কোর্ট ডিউরিং ডাল নভেম্বর ডেজ, ট্রু হবে। The pigs scramble for acorns that fall from the tree, একদম ঠিক, ট্রু হবে। 2 নম্বরের কোশ্চেনস গুলো আমরা দেখে নিই। How does the poet describe the effect of the wind on the M tree? M ট্রিতে উইন্ডের কি এফেক্ট পড়ে? সেই যে তার ডালগুলো নড়তে থাকে, shaking twigs till the start of eve, এই জায়গা থেকে আনসারটা লিখতে হবে। What does the poet mean by spring was just now flirting by in summer's lap? এই জায়গায় কবি কি বলতে চেয়েছেন এই ফ্রেজটা দিয়ে, এটার মানে লিখতে হবে। যদি এই প্রশ্নের উত্তর চেয়ে থাকো, অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করো, আমরা তোমাদেরকে সেই আনসারগুলো প্রোভাইড করব। বা তোমরা টার্গেট 89 অ্যাপ ইনস্টল করে সেখান থেকে আমাদের স্টাডি মেটেরিয়ালস পড়তে পারো, সেখানে কিন্তু তোমরা এই কোশ্চেনের আনসারগুলো অবশ্যই পাবে। হাউ ডু দ্য পিজিয়ন্স বিহেভ অন ডাল নভেম্বর ডেজ? কিভাবে পিজিয়ন্সরা বিহেভ করে বা তাদের অ্যাক্টিভিটিস কি থাকে সেটা এখানে মেনশন করতে বলা হয়েছে। আর কি আছে? হোয়াট ডাজ দ্য পোয়েট এনজয় ওয়াচিং ইন কান্ট্রিসাইড ডিউরিং নভেম্বর? ওভারঅল পুরো ভিউটা এখানে তোমাকে বলতে হবে, খুব ভালো একটা প্রশ্ন। ওকে, ডিসক্রাইব দ্য অ্যাকশনস অফ দ্য পিগস অ্যাজ মেনশনড ইন দ্য পোয়েম, এটা লাস্ট স্ট্যান্জা থেকে তোমাদেরকে উত্তরটা লিখতে হবে। পিগসরা কি করে? তারা ঘোঁত করতে থাকে, তারা ওয়েট করতে থাকে কখন অ্যাকর্নগুলো পড়বে, এবং যখনই পড়ে তারা হুড়োহুড়ি করে দাপাদাপি করে সেগুলোকে খেতে যায়। Why do acorns fall near the crow's nest? crow's nest এর কাছেই কেন এটা পড়ে? এটা ভালো কোশ্চেন। আমি পড়ানোর সময় বলেছিলাম যে ওল্ড ক্রো কিভাবে অ্যাক্টিভিটি করছে যার ফলে অ্যাকর্নগুলো পড়ছে। How does the poet depict the movement of the cottage smoke? কিভাবে depict মানে ছবির মতো করে তুলে ধরা, তো কটেজের ধোঁয়াটা কিভাবে উঠে যায় সেটা বোঝাতে হবে। 2 নম্বর, অতএব একটা দুটো লাইনে লিখলেই হবে। What role does the wind play in shaping the autumn landscape in the poem? খুব ভালো একটা প্রশ্ন, যে উইন্ড কি রোল প্লে করছে বা উইন্ড কিভাবে এই অটামের বিউটিটাকে তুলে ধরছে সেটা তোমাদেরকে লিখতে হবে। নেক্সট আসবে তোমাদের এ ডে ইন এ জু। এই এক্সামের লাস্ট চ্যাপ্টার, জেনারেল স্কুলে 4টে চ্যাপ্টারের পরীক্ষা হচ্ছে,
তোমরা যদি অন্য কোনো চ্যাপ্টারের পরীক্ষা হয় তোমাদের স্কুলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। হোয়াট ইজ ওয়ান অ্যাডভান্টেজ অফ ওনিং এ জু অ্যান্ড লিভিং ইন ইট? কি হবে? ফ্রি ফুড ফর লাইফ, ট্রাভেলিং ফ্রিকোয়েন্টলি, অবজার্ভিং অ্যানিমালস এনি টাইম, অ্যাভয়েডিং অল রেসপন্সিবিলিটি। কি হবে? অবজার্ভিং অ্যানিমালস এনি টাইম। হোয়াট টাইম ডাজ দ্য এভারেজ জু ডে বিগিন? কি হবে? জাস্ট বিফোর ডন। হুইচ বার্ড বাস্ট ইনটু অ্যান এক্সাইটেড ক্রাই আফটার দ্য ব্ল্যাকবার্ড সং ডাইজ? কি হবে? হোয়াইট হেডেড থ্রাস। ঠিক আছে, আমি কিন্তু এখানে সমস্ত উত্তর বলবো না, তোমরা বলবে, কমেন্ট করবে। হোয়ার ডু দ্য মাঙ্কিজ অ্যান্ড ম্যামলস লিভ ইন দ্য জু? টু স্টোরিড গ্রানাইট হাউস। তাই তো, অনেকগুলো বলে দিলাম। হোয়াট ডু দ্য গরিলাস ডু when let out of their cages? Gallop around playfully. Who is busy cleaning inside the gorilla's cage? কে কে ছিল? মাইক অ্যান্ড জেরেমি। রবিন কে ছিল? একটা পাখির নাম ছিল, তাই না? হোয়াট ডাজ দ্য স্টিফেন কি করছিল? স্টিফেন গার্ড দিচ্ছিল। ওকে। হোয়াট ডাজ দ্য গ্রে প্যারট সুকু সে? সে কি বলে? আই এম এ ভেরি ফাইন বার্ড। হাউ ডাজ পিটি দ্য টোরাকো রিঅ্যাক্ট হোয়েন কল্ড? সে কি করে? ফ্লাইজ অ্যাওয়ে ইন ফিয়ার, ল্যান্ডস নিয়ার অ্যান্ড গিভস এ হাস্কি ক্রাই। this one will be the right answer. What is the temperature inside the reptile house? অবশ্যই 80 ডিগ্রি। এবার এটা বলো 80 ডিগ্রি সেলসিয়াস না ফারেনহাইট? অবশ্যই এটা ফারেনহাইট হবে। ওকে। হোয়াট ইজ দ্য মেন কনসার্ন হোয়েন ভিজিটার্স এন্টার দ্য জু? ভিজিটাররা যখন এন্টার করে কনসার্নটা বা খুব চিন্তার বিষয় কোনটা থাকে? না থাকে যে দ্য ভিজিটার্স ডোন্ট হার্ম দ্য অ্যানিমালস। অ্যানিমালসরা যে ভিজিটারকে হার্ম করবে সেটা চিন্তার বিষয় নয়, চিন্তার বিষয় ভিজিটাররা যাতে অ্যানিমালদেরকে হার্ম না করে। What do some visitors try to give chimpanzees? Razor blades and burning cigarettes. Okay. What signals the end of the Jew's day? এটা কমেন্ট করে জানাও। The owls waking up, lion roaring, the morning bird singing, the toragos calling. কোন শব্দ দিয়ে জু ডে এন্ড হয়? এটা কমেন্ট করে জানাও। A day in a zoo, তার complete the following sentence. কি আসবে? the average Jew day begins just before dawn when, এগুলো একদম টেক্সট থেকে লাইন তুলে তুলে প্রশ্ন। as the last of the blackbird song dies, ব্ল্যাকবার্ডের সং বন্ধ হলে কি হয়? হোয়াইট-হেডেড থ্রাসের শব্দ শুনতে পাওয়া যায়। looking out into the courtyard on the velvet green lawns, কি দেখতে পাওয়া যায় সেখানে? পিকক্সরা থাকে, তাই না? পিকক্স বা পিহেন্সরা থাকে সেখানে, তারা ডিউ খাওয়ার জন্য গার থাকে। The gorillas have been let out of their cages while the cages are cleaned, যখন কেজগুলো the cages are, এখানে আরো কিছু লিখ, the cages are cleaned, পরিষ্কার করা হয়। Upstairs in the house the parrots and parakeets কি করে? লাইন তুলে প্রশ্ন। At 10 o'clock the zoo gets open and a rush of fast visitors, মানে প্রথম বারের ভিড়টা একবারে ঢুকে যায় সঙ্গে সঙ্গে। Towards evening the visiting crowds diminishes, মানে কমে আসে, কমে যায়, লোয়ার্ড হয়ে যায়, তাই তো? একদম লাইন তুলে প্রশ্ন আছে। As you lie in bed you watch through the window, কি হবে? কমেন্ট করে জানাও উত্তরটা, যদি টেক্সট ভালো করে পড়ে থাকো, না হলে ভালো করে পড়ে নাও। True false? The zoo owner is on duty only during visiting hours. False, তাদেরকে 24/7 অ্যাভেলেবল থাকতে হয়, সেটা দিন হোক বা রাত্রি হোক। Male peahen dances on the lawn in the morning. True. The gorillas always sit quietly when released from their cages, তারা গ্যালপ করে এদিক ওদিক। ফলস হবে অতএব। সাপোর্টিং স্টেটমেন্ট প্রত্যেকটাই টেক্সটে বইয়ের মধ্যে পেয়ে যাবে। The reptiles remain active all day. reptilesরা সারাদিন অ্যাক্টিভ থাকে না, তারা তো ডোজ করতে থাকে, ঝিমিয়ে থাকে, ঘুমিয়ে পড়ে থাকে, রাইট? Some visitors attempt to give harmful objects to chimpanzees. True, তাই তো? রেজার ব্লেডস এবং সিগারেটস দিচ্ছিল, ট্রু হবে। The robin sings at night. ট্রু হবে না ফলস হবে? কমেন্ট করে জানাও। একদম প্রথমের দিকেই ছিল, রবিন বার্ডকে দিয়ে শুরু হয়েছিল। The white faced owl stay alert during the day. ট্রু হবে আর ফলস? তুমি বলো আউল কোন সময় অ্যালার্ট থাকে? The lion's roar marks the beginning of the day of a new day. ট্রু না ফলস? অবশ্যই ফলস হবে, বার্ডস এর সাউন্ড দিয়ে দিন শুরু হচ্ছিল, তাই না? 2 নম্বরের কোশ্চেন। হোয়াট আর দ্য বেনিফিটস অফ ওনিং অ্যান্ড লিভিং ইন এ জু? তার একটা জু থাকা এবং জুয়ে বসবাস করার কি বেনিফিটস রয়েছে? হাউ ডু গরিলাস বিহেভ
when let out of their cages, তাদেরকে খাঁচা থেকে যখন বের করে দেওয়া হয় তখন গরিলারা কিভাবে বিহেভ করে। হোয়াট ডাজ পিটি দ্য টোরাকো ডু হোয়েন কল, পিটি নামের টোরাকো পাখিটা কি করে যখন তাকে ডাকা হয়। হাউ ডু ভিজিটার সামটাইমস বিহেভ ইররেসপন্সিবলি ইন দ্য জু, কিভাবে মিসবিহেভ করে কিছু ভিজিটার সেটাকে বলতে বলেছে, যে তারা ওই রেজার ব্লেড এবং সিগারেট দিয়ে হার্ম করার চেষ্টা করে। হোয়াট ইজ দ্য মেইন রোল অফ দ্য জু স্টাফ ইন দ্য মর্নিং, মর্নিং এ কি স্টাফ থাকে তাদের সবকিছু ঠিক আছে কিনা দেখা, অল ইজ রাইট উইথ দ্য জু। আর একটা হচ্ছে যে সমস্ত ক্লিনিং করা এবং কিছু কিছু সময় অ্যানিমালসদেরকে গার্ড করে রাখা। হাউ ডু ক্রাউন পিজিয়ন্স কেজেস অ্যাপিয়ার ইন দ্য ইভিনিং লাইট, সন্ধ্যের আলোতে ক্রাউনের মানে ক্রাউন পিজিয়ন্সদের কেজগুলোকে কেমন দেখতে লাগে। আনসার যদি না পাও, বইয়ে যদি না থাকে অবশ্যই কমেন্ট করে জানাও, আমরা প্রোভাইড করব, বা আমাদের টার্গেট 89 অ্যাপ বা www.target89.com ওয়েবসাইট ভিজিট করে সেখানে রেজিস্টার করে কিন্তু তোমরা এগুলো পড়তে পারবে। হোয়াট ডু দ্য হোয়াইট ফেসড আউলস ডু আফটার সানসেট, হোয়াইট ফেসড আউল কি করে সূর্যাস্ত যাওয়ার পর। শুধু তোমরা এই উত্তরগুলো পড়বে না, আমাদের ক্লাসের সমস্ত ভিডিও, আমাদের রেগুলার লাইভ ক্লাস হয়, সেই সমস্ত লাইভ ক্লাসে জয়েন করতে পারবে এবং লাইভ ক্লাসের ভিডিও তোমরা দেখতে পারবে এবং সমস্ত চ্যাপ্টারের সমস্ত টপিকের উপর স্ট্যান্ডার্ড স্টাডি মেটেরিয়ালসও পেয়ে যাবে। সো অবশ্যই ভিজিট করো target89.com বা প্লে স্টোর থেকে ডাউনলোড করো target89 অ্যাপ। ডিসক্রাইব দ্য অ্যাটমসফিয়ার ইন দ্য রেপটাইল হাউস, রেপটাইল হাউসের পরিবেশটা কেমন থাকে সেটা বোঝাতে হবে। হোয়াই ডু চিম্পাঞ্জিজ কোয়ারেল অ্যাট নাইট, তারা রাত্রিবেলা ঝগড়া করে কেন। হোয়াট সাউন্ড সিগন্যাল দ্য বিগিনিং অফ এ নিউ ডে ইন দ্য জু, কোন সাউন্ডে নতুন দিনের শুরু হয়, একদম প্রথমে আছে। স্টেটমেন্ট রিজন, এগুলো স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে অবশ্যই পড়ে রাখবে, আসতে পারে। নেক্সট আসছি আমরা গ্রামার এন্ড ভোকাবুলারি। 20 মার্কস থাকতে পারে, এটা আমি তোমাদের টোটাল 90 মার্কসের যখন এক্সাম হবে সেই হিসেবে দিয়েছি, ঠিক আছে। সেটা কিছুটা লেস হবে, যেমন এই আনসিন প্যাসেজে এটা 4টের জায়গায় 2টো দিতে পারে, ঠিক আছে। আবার এইখানে ডু অ্যাজ ডিরেক্টেড 3টা দেবে। তোমাদের যদি 40 বা 50 মার্কসের এক্সাম হয় সেক্ষেত্রে গ্রুপ ভার্ব 1টা কি 2টো দেবে, বা মিসিংও থাকতে পারে, তবে আর্টিকেল প্রিপোজিশন প্রপার ভার্ব ফর্ম এবং এইগুলো থাকবে, ঠিক আছে। এই জায়গাগুলো তোমরা অবশ্যই পড়বে। আর রাইটিং এর ক্ষেত্রে আমি বলবো তোমাদের যে 4টা চ্যাপ্টার আছে তার মধ্যে স্টোরি, ডায়লগ আছে, প্রসেসিং, প্যারাগ্রাফ এবং অফিসিয়াল লেটার এবং পার্সোনাল লেটার এগুলো রয়েছে। তো এগুলোর মধ্যে থেকে আমি বলবো স্টোরি তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। প্রসেসিং, এটা ও হবে প্রসেসিং।